Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ডায়মন্ড প্যাকেজ পার্ট 33 নিয়ে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তো আমি ইতিপূর্বে আপনাদেরকে ডিজাইনে এখানে থিম প্লাস কিছু টাইটেল, কালার্স, ফন্ট, প্যারাগ্রাফ, ইফেক্ট, সেট অ্যাজ ডিফল্ট অর্থাৎ এই দুটো যে কাজ করেছিলাম এখানে আপনারা তো হেডিং এবং টাইটেল নামে দেখতে পাচ্ছেন যেটি আমি তৈরি করেছি। তো আমি আজ আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট অর্থাৎ ওয়াটারমার্ক সেটি আমি দেখাতে যাচ্ছি। তো সেজন্য সর্বপ্রথম আমি ওয়াটারমার্কে ক্লিক করব। তো ওয়াটারমার্ক আমরা কেন ইউজ করব? আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সিট সাজেশন অনেক কিছু অথবা নোটস তৈরি করেন, যদি চান যে না আপনার এই নোটস কেউ কপি করলে সেটি আপনি বুঝবেন যে না সেটা আপনার তৈরি করা, সেজন্য আমরা এই পেজের মধ্যে আমরা ওয়াটারমার্ক দিয়ে থাকি। তো ওয়াটারমার্ক হয় দুই ধরনের, একটি হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক আর একটি হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। তো আমি প্রথম আপনাদেরকে টেক্সট দেখাবো, এরপরে পিকচার দেখাবো। তো ওয়াটারমার্কে যাওয়ার সাথে সাথে এখানে বাই ডিফল্ট বেশ কয়েকটি ওয়াটারমার্ক আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আমি হরিজন্টাল স্ক্রল বারটি টেনে আপনাদের দেখাচ্ছি, বেশ কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে। তো এখান থেকে জাস্ট আমি একটা স্যাম্পল নিয়ে নিচ্ছি, সাপোজ কনফিডেন্টাল, সেটাতে আমি ক্লিক করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেজে ওয়াটারমার্কটি অ্যাপ্লাই হয়েছে। আমি আবার ওয়াটারমার্কে যাব। তো এখানে মোর ওয়াটারমার্ক ফ্রম office.com অর্থাৎ office.com থেকে আপনার ওয়াটারমার্ক নিয়ে আসতে পারবেন। এরপর হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক অর্থাৎ আমি যে ওয়াটারমার্কটি নিয়েছি সেটি আমি কাস্টম করতে পারবো অর্থাৎ চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে রিমুভ ওয়াটারমার্ক অর্থাৎ আপনারা যদি রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করেন তাহলে এই ওয়াটারমার্কটি চলে যাবে। তো আমি এখানে ক্লিক করেছি। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াটারমার্কটি চলে গেছে। আমি আবার ওয়াটারমার্কে যাচ্ছি। তো সেখান থেকে আমি এখন চলে যাব কাস্টম ওয়াটারমার্ক। তো আমি কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার সাথে সাথে এখানে একটি মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন, নো ওয়াটারমার্ক অর্থাৎ বর্তমানে কোনো ওয়াটারমার্ক নেই, যার কারণে এখানে সব কিছু হাইড দেখাচ্ছে। তো আপনারা যখনই কোনো পিকচার অথবা টেক্সট ওয়াটারমার্ক নেবেন সাথে সাথে সেটি আপনার পেজে চলে আসবে। তো সিরিয়াল অনুসারে যেহেতু পিকচার ওয়াটারমার্ক রয়েছে আমি সেটাতে ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পিকচার, তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা ফ্রম ফাইল আপনাদের ফাইল থেকে নিতে পারবেন, বিং ইমেজ সার্চ এখানে সার্চ করে নিতে পারবেন, অন ড্রাইভ থেকে নিতে পারবেন। তো আমি ফাইলে ক্লিক করেছি। তো ফাইলে ক্লিক করার সাথে সাথে আমার লিঙ্কটি চলে যাবে আমার যে পিসির বিভিন্ন লোকেশন সেটা। তো আমি সর্বপ্রথম একটি ড্রাইভে যাচ্ছি অর্থাৎ ডি ড্রাইভে যাচ্ছি। তো ডি ড্রাইভে যাওয়ার পর এখানে বেশ কিছু ফাইল রয়েছে, বিশেষ করে আমার নিজের নামে একটি ফোল্ডার রয়েছে, আমি সেটিতে গিয়েছি। তো আমি যদি চাই আমার নিজের এই ছবিটি ওয়াটারমার্ক হিসেবে দেব অথবা আপনারা কোনো প্রতিষ্ঠানের লোগো দিতে পারবেন অর্থাৎ আপনারা এখানে যা খুশি তাই দিতে পারবেন। তো আমি জাস্ট এই পিকচারে ক্লিক করেছি, এরপরে আমি ওকে ক্লিক করেছি। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটি ওয়াটারমার্ক হিসেবে চলে আসে। আমি আবার ওয়াটারমার্কে যাচ্ছি। ওয়াটারমার্কে গিয়ে আমি রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করেছি, সাথে সাথে ওয়াটারমার্কটি চলে গিয়েছে। এরপর আমি আবার ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে যাচ্ছি। তো ইতিপূর্বে যেহেতু আপনাদেরকে পিকচারটি দেখিয়েছি আমি এখন টেক্সট দেখাবো। তো প্রথমে আপনাদেরকে এই সার্কেলে ক্লিক করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, আপনারা যে যে কান্ট্রিতে আছেন সেটি চেঞ্জ করতে পারবেন। টেক্সট এএসএপি এখানে একটি বাই ডিফল্ট দেওয়া আছে, জাস্ট আমি এখন লিখব আইডিয়াল ACADEMY আইডিয়াল একাডেমি। তো এখানে বেশ কিছু ফন্ট রয়েছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে যে ফন্টের উপরে ক্লিক করবেন সাথে সাথে সেটি চলে আসবে। এরপরে সাইজ অটো দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করার পর আপনারা বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছেন, আপনারা ইচ্ছে মতো সাইজ নিতে পারবেন। তো আমি অটোই রাখছি। এরপর হচ্ছে কালার। তো এখানে বেশ কিছু কালার রয়েছে অর্থাৎ আপনারা এখান থেকে যে কালারে ক্লিক করবেন সাথে সাথে ওয়াটারমার্ক অর্থাৎ টেক্সট ওয়াটারমার্কটি সেই কালার এখানে আসবে। এরপর আছে লেআউট অর্থাৎ কোন পজিশনে আপনারা দিতে চান। তো ডায়াগোনাল দিলে হবে আড়াআড়ি, আর যদি হরিজন্টাল দেন তাহলে বাম পাশ থেকে ডাইনে সোজাসুজি হবে। তো আমি জাস্ট এখানে ডায়াগোনাল নিচ্ছি। তো আমি এখন এখান থেকে ওকে করব। তো ওকে করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটি এখানে চলে আসে। তো আমি আবার ওয়াটারমার্কে যাচ্ছি। ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্ক। তো এখানে কালার একটি বাই ডিফল্ট ছিল, জাস্ট আমি একটি কালার চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। তো ওকে
ক্লিক করেছি অর্থাৎ এখানে একটি রেড কালার দিয়েছি, এরপর আমি অ্যাপ্লাই করেছি। তো বুঝতেই পারছেন আপনারা যখন যে কালারটি এখানে অ্যাপ্লাই করতে চান শুধু চেঞ্জ করবেন আর অ্যাপ্লাই করবেন। তো আমি হরিজন্টালে ক্লিক করে আবার অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছেন আপনার যে ওয়াটারমার্কটি ছিল সেটি সোজা হয়ে গিয়েছে। তো আমি আবার ডায়াগোনাল দিয়ে অ্যাপ্লাই দিচ্ছি। এখানে লেখা আছে সেমি ট্রান্সপারেন্ট, অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন এরপরে অ্যাপ্লাই দেন বুঝতে পারছেন এখানে লাইট হবে। যদি আবার চেক মার্ক দিয়ে দেন এরপরে অ্যাপ্লাই দেন সেটা হালকা হবে। সেম এস এখানে যে আমরা পিকচার ওয়াটারমার্ক দিয়েছিলাম ওয়াশ আউট, এখান থেকে যদি চেক মার্কটি উঠিয়ে দেন তাহলে লাইট হতো। আর আমি ইতিপূর্বে যেটি দেখিয়েছি লাইট ছাড়া, অর্থাৎ এখানে চেক মার্ক ছিল। তো যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।